এখন দীঘায় ঘুরতে এলে আমার নিজের সেই ছোট্ট আমিকে খুব মিস করি। ছোটবেলা থেকেই যে দীঘার ঝাউবন আমাকে টানতো তা আজ আর নেই। সেই বালিয়ারি নেই, সেই সঙ্গে হারিয়ে গেছে বালি খুঁড়ে ঝিনুক জমানোর সেই আনন্দ। ছোটবেলায় ট্রেনে চেপে মা বাবার হাত ধরে যখন দীঘায় নামতাম, ঝাউবনের শীতল নোনতা হাওয়া এসে মুখে লাগত। এখন হোটেলের জানলা দিয়ে তাকিয়ে দেখি ঝাউ গাছগুলো বদলে গেছে বড় বড় কংক্রিটের স্থাপত্যে। সমুদ্রের ধারে ঝাউবনের বদলে গড়ে উঠেছে আধুনিক পার্ক, হাঁটার রাস্তা, বসার বেঞ্চ। যে প্রাকৃতিক আভা ছিল তা আজ কেমন যেন ম্রিয়মাণ। আমরা যেমন পেছনে ছেড়ে এসেছি আমাদের সেই ছোট্টবেলাকার সরলতা, তেমন দীঘাও সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আমাদেরই মতো হয়ে উঠেছে আধুনিক ঝাঁ চকচকে। এই পরিবর্তন খারাপ না ভালো জানি না। সমুদ্রের পাড়ে বসে এখনো ঢেউ গুনতে ভালো লাগে। কখন সময় কেটে যায় এইভাবে বসে থাকতে থাকতে টেরই পাই না। শুধু টের পাই সেই প্রাকৃতিক স্নিগ্ধতা বড্ড অনুপস্থিত। ঢেউয়ের শব্দ, সমুদ্রের গন্ধ এখনো আগের মতোই আছে, কিন্তু পরিবেশটা এখন অনেক বেশি সাজানো গোছানো। সূর্যাস্তের সময় সমুদ্রটাতে হাঁটতে হাঁটতে ভাবছিলাম, ঝাউবনের মধ্যে বসে সমুদ্র দেখার অভিজ্ঞতা আর পাওয়া যাবে না ঠিক, কিন্তু নতুন এই দীঘার মধ্যে যেইটুকু সৌন্দর্য বাকি আছে তা প্রাণ ভরে উপভোগ করতে ক্ষতি কি। আর এই পরিবর্তনের মাঝে যেটা একদম আগের মতোই রয়ে গেছে তা হলো দীঘা মোহনার মাছ বাজার। সকালে খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে গেলেই দেখতে পাবেন নতুন তাজা মাছের আসর বসেছে। মোহনায় স্থানীয় জেলেরা সারা রাত মাছ ধরে সকালবেলা এই বাজারে মাছ নিয়ে আসে। কাতলা, রুই, চিংড়ি, ভেটকি, ইলিশ থেকে শুরু করে নানা ধরনের সামুদ্রিক মাছ। বাজারের চারপাশে চলাফেরা করলেই সমুদ্রের টাটকা মাছের গন্ধে আপনার মন ভরে যাবে। আগে যেই নির্জনতা ছিল সেটা এখন আর নেই, কিন্তু পর্যটকদের জন্য সুবিধা বেড়েছে। প্রকৃতির 12টা বাজিয়ে আরো অনেক আধুনিক সুযোগ সুবিধা গড়ে উঠেছে। এখন দীঘা আরো পরিষ্কার, নতুন সড়ক বাতি সমুদ্র তট আলোকিত করে রেখেছে, যা আগে কল্পনাই করা যেত না। তবে ক্যাফেতে কফি খেতে খেতে বুঝলাম যে যতই নতুন দীঘায় ঝাউবন না থাকুক, আমার দীঘার প্রতি আর সমুদ্রের প্রতি ভালোবাসা একটুও কমেনি। হারিয়ে যাওয়া ঝাউবন, সমুদ্রের গর্জন, মোহনা মাছ বাজারের কোলাহল আর ঢেউয়ের ছন্দ আমার হৃদয়ে একইভাবে রয়ে যাবে আমারও। পুরনো দীঘাকে আমি মনে রাখবো নস্টালজিয়ার মতো, আর এই নতুন দীঘাকে এখন গ্রহণ করছি আধুনিকতার প্রতীক হিসেবে।